हरे कृष्ण उपस्थित सकल भक्तके भगवत तत्त्वज्ञान यूट्यूब चैनेले स्वागत जानाচ্ছি। तो आजके आमादेर विषय হচ্ছে ইসকনে समस्त नियमই मन गड़ा। तो এই বিষয়টি অনেকেই বলে থাকে যখন কেউ ইসকনে ভিজিট করে এবং ইসকনে ভিজিট করার পর তারা ইসকন থেকে দীক্ষা নিতে চায় তখন তাদেরকে 4টি নিয়মের বিষয়ে বলা হয় এবং আপনারা অনেকেই হয়তো অবগত আছেন যে ইসকনে শুধু দীক্ষাই নয়, ইসকনে যখন আপনি প্রবেশ করবেন এবং ভগবত ভক্তি জীবন অনুশীলন করা শুরু করবেন তখনই আপনাকে এই বেসিক যে 4টে নিয়ম সেটির বিষয়ে বলা হবে। আর এই বেসিক 4টি নিয়ম হচ্ছে সমস্ত প্রকার আমিষ আহার বর্জন, দ্রুতক্রীড়া বর্জন, অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন আর নেশা বর্জন। তো যখন এই 4টি নিয়মের কথা অনেক ব্যক্তিরা শোনে তখন তারা বলে যে এই নিয়মগুলি তো প্রকৃতপক্ষে মন গড়া বানানো নিয়ম। এই এত নিয়ম মানার কি কারণ আছে বা এত নিয়ম কি কোথাও লেখা রয়েছে যে এত নিয়ম ফলো করা হয় ইসকনে? তো আজকে আমরা জানবো যে আসলেই এই নিয়মগুলি কি ইসকনের মন গড়া নাকি এর কোনো শাস্ত্রীয় ভিত্তি রয়েছে বা এর কোনো শাস্ত্রীয় যুক্তি রয়েছে। তো আসুন আমরা আজকে জানার চেষ্টা করি যে ইসকন কোনো রকম কিছুই মন গড়া ভাবে করে না। ইসকন সম্পূর্ণরূপে একটি শাস্ত্র ভিত্তিক প্রতিষ্ঠান। তো শ্রীমদ্ ভাগবতমের অমল পুরাণের কথা আপনারা অবশ্যই প্রত্যেকে শুনে থাকবেন। শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণ শ্রীল ব্যাসদেব কর্তৃক রচিত। তো সেই শ্রীমদ্ ভাগবতম অমল পুরাণের প্রথম স্কন্ধের 17 অধ্যায়ের 38 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে দূতম পানম স্ত্রিয়া শুনা যত্র অধর্ম চতুর্বিধা। তো সেই প্রথম স্কন্ধ যদি আপনারা কখনো কেউ অধ্যয়ন করবেন তখন দেখবেন যে পরীক্ষিত মহারাজ অধর্মকে 4টি স্থানে স্থান দিয়েছেন, অর্থাৎ কলি, এই যে যুগটি চলছে সেই যুগটির নাম কলিযুগ। তো যেই 4টি জিনিস বৃদ্ধি পাওয়ার মাধ্যমে অধর্মের বৃদ্ধি পায় এবং ধর্ম ভেঙে যায়, তো সেই 4টি জিনিস হচ্ছে এই 4টি বস্তু, অর্থাৎ এই আমিষ আহার বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ স্ত্রীসঙ্গ বর্জন, নেশা বর্জন। কেন কি এই ধর্মের মূলত 4টি পিলার থাকে। সেই 4টি পিলার হচ্ছে দান, তপস্যা, সত্য এবং শৌচ। তো এই 4টি পিলারই নষ্ট হয় যখন এই 4টি নিয়ম থেকে আমরা চ্যুত হই। তো এই জন্য আমাদের প্রত্যেককে এই 4টি নিয়ম মেনে চলার কথা ইসকনে বর্ণনা করা হয়, কিন্তু আমরা অনেকেই এই বিষয়টি বুঝি না এবং আমরা অনেকেই এটা নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করি। তো আমাদের প্রত্যেককে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি আমরা ধার্মিক ভাবে আচরণ করতে চাই, নিজেকে ধার্মিক বলেও পরিচয় দিতে চাই, তাহলেও আমাদের এই 4টি বিষয় থেকে দূরে থাকা উচিত। কেন? শ্রীমদ্ ভাগবতের কথন অনুযায়ী এই 4টি বস্তু যেই যেই স্থানের মধ্যে রয়েছে সেই সেই স্থানের চূড়ান্ত পরিমাণে অধর্ম বিরাজ করছে। আর আপনারা প্রত্যেকেই দেখবেন যে বর্তমান সমাজে এই 4টি বস্তুরই সব থেকে বেশি পরিমাণে প্রচলন হচ্ছে সমস্ত জগতের মধ্যে। তো সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে যদি আমরা ধার্মিক হতে চাই, যদি আমরা সঠিকভাবে আচরণ করতে চাই, তাহলে আমাদের এই 4টি বস্তু থেকে দূরে থাকতে হবে। যখন শিল প্রভুপাদ উনি ওনার শিষ্যদেরকে একবার দীক্ষিত করেছিলেন, তো একবার ওনার একজন শিষ্য এসে শিল প্রভুপাদকে বলেন যে শিল প্রভুপাদ, আমি তো 4টি নিয়ম ভালোভাবে পালন করছি, তো আমি তো নিশ্চয়ই ভগবদ্ধাম যেতে পারবো। তখন শিল প্রভুপাদ ওনাকে বলেন, ওনার সেই শিষ্যকে বলেন যে আসলে তুমি ভগবদ্ধাম যাওয়ার যোগ্য প্রাপ্ত হওনি, এখন তুমি সবে মানুষ হয়েছো। তো যদি আমরা 4টে নিয়ম সঠিকভাবে পালন করি তাহলে আমরা প্রকৃতপক্ষে মানুষের পর্যায়ে আসি এবং তারপরে আমাদের ভগবত ভক্তি জীবন শুরু হয়। তো সেজন্য আমাদের প্রত্যেককে খুব ভালোভাবে বুঝতে হবে যে ইসকনের যে 4টি মূল নিয়ম রয়েছে এই 4টি নিয়ম ইসকনের কিন্তু মন গড়া বা বানানো নয়, এর শাস্ত্রীয় উদাহরণ বা শাস্ত্রীয় শ্লোক রয়েছে যেটা আমরা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তো আপনারা নিজেরাও 1738 শ্রীমদ্ ভাগবতম আপনারা নিজেরাও গিয়ে দেখতে পারেন, সেখানে এই শ্লোকটির বিষয়ে লেখা রয়েছে। তো এই জন্য আসুন আমরা প্রত্যেকেই এই 4টি নিয়ম সঠিকভাবে পালন করার চেষ্টা করি এবং ইসকনে আমরা যুক্ত হয়ে আমরা সঠিকভাবে শাস্ত্রীয় ভিত্তিকভাবে নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি এবং সঠিকভাবে আমাদের ভগবত ভক্তি জীবনে অগ্রসর হওয়ার চেষ্টা করি। এবং এই 4টি নিয়ম বেসিক্যালি কি কি এবং এই 4টি নিয়মের মূল তাৎপর্য কি সেই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যে 4টি নিয়ম আসলেই আপনারা যারা আমরা পালন করব আমাদের কোন কোন দিকে খুব ভালোভাবে হচ্ছে
মানে খেয়াল রাখা দরকার। তো সেইটার বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্তই। ইসকনের এই যে 4টি নিয়ম, সেটি কোনো মন গড়া বিষয় না, এটি হচ্ছে শাস্ত্রীয় ভিত্তিতেই একটি নিয়ম, যেটি আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কর্তৃক প্রদান করা হয়েছে। জয় শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরে কৃষ্ণ।